জয়গুরু। আজ নতুন বছরের 2026-এর প্রথম 1 জানুয়ারি। আপনাদের সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার জয়গুরু জানিয়ে আজ একটি ভিডিও করতে বসলাম। এর আগে আমি প্রাতকালীন বিনতি প্রার্থনার 1 নম্বর, সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার 1 নম্বর এবং প্রাতকালীন এবং সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার 2 নম্বর আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ একটু বসলাম প্রাতকালীন বিনতি প্রার্থনার 3 নম্বর এবং সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার 3 নম্বর, অর্থাৎ গুরু বন্দনা। এইটি একটি সরগম করে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা রাখছি। আপনারা যারা বিগত যে কয়েকটি আমি ভিডিও সেরেছি বিনতি প্রার্থনা, আপনারা কে কতটুকু শিখতে পেরেছেন বা শিখছেন বা দেখছেন আমি কিছুই তো জানতে পারছি না। দেখছি মোবাইলে কিছু সংখ্যক মানুষ ফলো করছেন, অর্থাৎ ভিউজ আসছে, আমি দেখছি, কিন্তু কে শিখতে পারছেন, কতটুকু শিখতে পারছেন কি না, কোনো অসুবিধা হচ্ছে কি না, কিছুই আমি এখনও জানতে পারি নাই। কেউ একটু কমেন্ট বক্সে জানাননি। আমি একটু বসছিলাম আচার্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যাতে একটু পালন করতে পারি, এবং আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা চাইছেন সকলে প্রার্থনা হারমোনিয়াম বাজিয়ে করার তিনি আশীর্বাদ করেছেন, এবং তিনি আমাদের কাছে আশা প্রকাশ করছেন সবাই যাতে হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করতে পারি। তাই আচার্যদেবের একটু আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই ভিডিও প্রকাশ করছিলাম, এবং কয়েকটা ভিডিও আমি সেরেছি। কে কতটুকু শিখতে পারছেন জানতে পারিনি। যাই হোক, যদি একটু জানান তাহলে ভালো লাগবে মনে, এবং বুঝতে পারবো যে কেউ হয়তো একটু আমার ভিডিও দেখে শিখতে পেরেছেন, মনের দিক থেকে একটু আনন্দ পাবো। আজ বসলাম গুরুবন্দনা সরগম নিয়ে। আমি সরগম করে আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু এটা সংস্কৃত ভাষায়, এই সংস্কৃত ভাষার শব্দগুলো ভেঙে সরগম করা একটু আমার পক্ষে কঠিন, কারণ আমি সংস্কৃত সম্বন্ধে তো তেমন অভিজ্ঞ নয়। একটা সংস্কৃত শব্দ কিভাবে ভেঙে আমি করব সেটা আমি বুঝতে পারছি না। তাই আমি বাংলায় একটা শব্দবেচিক সরগম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগে আমি যে ভিডিও সিরিজই, অর্থাৎ মাত্রা বেসিক সরগম করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আজ আমি তুলে ধরলাম শব্দ বেসিক সরগম করে। দেখুন, আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রার্থনা করি গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। দেখুন, প্রথম লাইনে আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। গুরুর ব্রহ্মা বাজাতে গিয়ে বলতে আমরা সবাই সুর জানি, কিভাবে বলতে হয়, বলার মেথড আমরা জানি, সবাই আমরা প্রার্থনা করি, মুখে বলবেন। এবং দেখুন, গুরুর ব্রহ্মা শব্দের নিচে যে আমি হারমোনিয়ামের স্বর লিখে দিয়েছি, ওই শুধু স্বরটা একটু বাজাবেন। লেখা আছে প্রথমে মা ধা, গুরুর ব্রহ্মার নিচে মা, এবং দেখুন গুরুর বিষ্ণুর নিচে ধা, মা ধা। আপনারা আঙুলে টিপে ধরে বলবেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব পর্যন্ত ওই ধায়ের উপরে আপনারা আঙুল রেখে বলবেন। তারপরে দেখুন মহেশ্বরতে আপনাদের একটু হাতটা একটু পরিবর্তন করতে হবে। আমি একটু বাজিয়ে দেখাবো আপনাদের সামনে। ভিডিওটি তুলে ধরলাম, অর্থাৎ সরগম করে আমি এই বোর্ডটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা একটু দেখে নেবেন, যদি সম্ভব হয় আপনারা একটু খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নিয়ে যদি কারো বাড়িতে হারমোনিয়াম থাকে হারমোনিয়ামে একটু প্র্যাকটিস করবেন, যদি না থাকে মন্দিরে যাবেন, একটু সময় করে মন্দিরে গিয়ে প্র্যাকটিস করে আমরা প্রার্থনা শিখব। আচার্যদেবের আশীর্বাদ আমরা পালন করতে আমরা সবাই চাই। যদি আমরা করতে পারি তাহলে মনের দিক থেকে একটু আনন্দ পাবো যে আমরা আচার্যদেবের আশীর্বাদ পালন করতে পারছি। আমি বোর্ডটি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটু আপনাদের সামনে বাজিয়ে দেখানোর চেষ্টা রাখবো। জয় গুরু। জয় গুরু। দেখুন, এর আগে আমি ভিডিওতে ছেড়েছিলাম মা থেকে 1 নম্বর প্রার্থনা শুরু করেছিলাম, এবং 2 নম্বর প্রার্থনা মা থেকে শুরু করেছিলাম, এবং এখন গুরু বন্দনা এখানে ওই মা থেকেই আমি বাজিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই যে মা, বি শার্পের মা, সা রে গা মা, এই মা থেকে আমরা বলবো। এই মায়ের উপরে আঙুল রাখলাম, আর দেখুন ধায়ের উপরে আমি আঙুল রাখলাম, বলবো গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব। এই ধায়ের উপর আমি চেপে রাখছি আঙুল। দেখুন, আবারও বলছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব, এই ধায়ের উপর চেপে রাখছি। তারপরে দেখুন
পা পা ধা নি ধা, পা ধা নি ধা, পা ধা নি ধা, এই নি বাজাচ্ছি কোমল নি। এই কোমল নিটাই ব্যবহার হচ্ছে। দেখুন বলছি পাধানি ধা, কি হয় পাধানিতাতে? মহেশ্বর। পাধানি ধা মহেশ্বর। তারপরে দেখুন তৃতীয় লাইনে আছে, এই যে ধা আমি বাজাচ্ছি, ধাসানি ধাসানি, কি হবে কথাটা? গুরুরেব ধাসানি গুরুরেব। দেখুন পরং আছে এই ধায়ের উপরে, পরং ব্রহ্ম, ব্রহ্ম পায়ের উপরে, তাহলে কি হবে? ধাসানি ধাপা গুরুরেব পরং ব্রহ্ম। তারপরে দেখুন শেষের লাইন, তস্মৈ এই ধায়ের উপরে, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ ধায়ের উপরে, তারপরে শ্রী পায়ের উপরে, শ্রী গুরবে গাপা নম মায়ের উপরে, গাপা মা গুরবে নমঃ। আবার একটু আমি বাজিয়ে দেখাচ্ছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। দেখুন গুরুর ব্রহ্মা থেকে শ্রী গুরবে নম, এই দুটো লাইন আমি সরগম করে আপনাদের সামনে দেখালাম এবং বাজিয়েও দেখালাম এবং মুখেও বলে শোনালাম। প্রার্থনা আপনারা সবাই মুখে করেন, ঠিক সেইভাবেই মুখে করবেন এবং এই সরগম কটাই, এই রিড কটাই আপনারা বাজাবেন। এই দুটো লাইন বাজাতে যে কটা রিড ব্যবহার হলো, এই রিড কটা আপনারা একটু আঙুলে সেট করে নেবেন, তাহলেই এই গুরু বন্দনা যে প্রার্থনা আমরা পুরোটা আমরা করতে পারবো এই সরগমের উপরে একদম শেষ পর্যন্ত। গুরু বন্দনার যতটুকু আমরা করি আমরা প্রার্থনার সময়, সম্পূর্ণটুকু আমরা এই স্বরের উপরে আমরা করতে পারবো। আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করুন, এই দুটো লাইন একটু সরগম দেখুন, খাতায় লিখে একটু করুন, আশা করি প্রত্যেকেই পারবেন। যদি কোনো অসুবিধা হয় একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানান, আমি আপনাদের সামনে বারে বারে বলি, একটু আমাকে জানান কি আপনারা দেখছেন, কে করতে পারছেন, সত্যি কিছুই বুঝতে পারছি না। আমি আশা রাখি একটু আমাকে জানাবেন এবং আমার ভিডিওটাকে একটু ফলো করে একটু সাবস্ক্রাইব করে একটু জানান। যদি সাবস্ক্রাইব করেন এর পরবর্তী ভিডিওতে আমি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রিয় জয়রাধে কীর্তন আমি সরগম করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। এই পর্যন্ত আপনাদের কাছে আশা রেখে আজ শেষ করছি। জয় গুরু।